ওকে, সো এটা হচ্ছে একটা পাইলের ক্যাপাসিটি বের করার একটা এক্সেল বলতে পারে। আমরা যখন ধরেন পাইল কখন করব, পাইল ফাউন্ডেশনটা কখন লাগবে, যখন শ্যালো ফাউন্ডেশন দিয়ে কাজ হচ্ছে তখন যে আপনি পাইলে যাবেন, তাই না? এটা তো আপনার সল্ট টেস্ট রিপোর্ট দেখে, বিল্ডিং এর লোড দেখে আপনি ডিসিশন নিতে পারবেন। আচ্ছা, তো ঠিক একই ভাবে এই যে পাইল যখন আমরা ডিজাইন করি আর কি, পাইল যখন ডিজাইন করবো পাইলে তখন কয়টা ফ্যাক্টর থাকে, মানে সিম্পল ফ্যাক্টর, এটা যে কেউ দেখলে বুঝতে পারবে। ফার্স্ট ফ্যাক্টরটা হচ্ছে পাইলের ডায়া বা পাইলের সাইজ বলতে পারছি। পাইলের সাইজ যত বাড়বে তত কি হবে, পাইলের সাইজ যত বাড়বে তত কি হবে, সরি, ক্যাপাসিটি বাড়বে। পাইলের সাইজ যত বাড়বে তার ক্যাপাসিটি বাড়বে, তার মানে তার লোড নিয়ে ক্যাপাসিটি বাড়বে। আমরা তো একটা পাইলের ক্যাপাসিটি বের করতেছি এখন। মানে একটা পাইলে যদি ক্যাপাসিটি বের করতে পারি, তারপর লোড দেখে আমি নাম্বার অফ পাইল বের করতে পারবো। সাপোজ আমার একটা পাইলের ক্যাপাসিটি হচ্ছে 100 কি, আমার লোড আছে হচ্ছে ধরলাম 350, তাহলে কয়টা পাইল লাগবে, 4টা পাইল লাগবে। তো সিম্পল ভাবে এরকম করে আমরা বের করতে পারবো, তাই না? তো এগুলোর তার ভিতরে প্রথম ফ্যাক্টরটা হচ্ছে পাইলের ডায়া। যত ডায়া বাড়াবো তো কি হবে, তার ক্যাপাসিটি বাড়বে। সাপোজ একটা 18 ইঞ্চি পাইল যে লোড নিবে, 24 ইঞ্চি পাইল কি করবে, এর থেকে বেশি লোড নিবে ভাই, ওর ক্যাপাসিটি বেশি হবে আরো। তো এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আর 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে পাইলের ডেপথ, বা পাইলের যতটুকু আমি নিচের দিকে ডেপথ করবো, মানে যতটুকু পাইল যাবে। এখন লেন যত বাড়বে পাইলে তো কি হবে, ওর ক্যাপাসিটি বাড়বে। এক কথাই হলো এটা, তার মানে আমি কতটুকু লেন্থে যাবো আর কত ডাই নিবো, একটু সব ডিসিশন হচ্ছে আমার কাছে। আমার এমন হইতে পারে যে সাপোজ একটা 18 ইঞ্চি পাইপ, ঠিক আছে, 18 ইঞ্চি পাইপ আমি ধরেন যদি 60 ফিটে যায়, হ্যাঁ, তার ক্যাপাসিটি থাকে কত, 100 কি, আমার লোড হচ্ছে 350, ধরুন 400, সরি, লোড 400 কি। তারপর 18 ইঞ্চি পাইপ 60 ফিটে কত লোড দিচ্ছে ভাই, 100। 100, তার মানে আমার 18 ইঞ্চি পাইপ 60 ফিটে যাওয়া লাগবে কত, 4টা নিতে হবে। ঠিক একইভাবে যদি আমি এটাকে 24 ইঞ্চি পাইপ ধরি, তাহলে আমি ধরে 4টা পাইপ দিব, তাহলে আমার কি হবে, এই এই লেন্থটা কি হবে, লেন্থ তো রিডিউস হয়ে যাবে। আর ছাসা বললাম যে না আমি 24 ইঞ্চি পাইনি 60 ফিটে যাব, তখন তার ক্যাপাসিটি ধরলাম, তার ক্যাপাসিটি তখন 200, তখন 200 হইল, তখন নাম্বার অফ পাইল কমে যাবে। তো নাম্বার অফ পাইল কমে গেলেও আসলে ভালো আছে। ওর টাকাটা আমি তো আজকে বের হয়ে আসলাম, তো যে টিউশনিতে আসছি, কালকে নিলে হবে, আজকে আজকে নিব। আমি আজকে বের হয়েছি, কালকে তাহলে নিব নি? আজকে কি মিজান স্যার আছে? আমি তো বের হয়ে আসছি ভাই, আমি তো ধরেন বের হবো 8টার দিকে এখানে। আমার টিউশন শেষ হতে ধরেন 8:30 বাজবে, তো সেদিনের মতো। এখন আমি ধরলাম ভাই 24 ইঞ্চি পাইল দিব 60 ফিটে, তাহলে আমার তার ক্যাপাসিটি 200, কয়টা পাইল লাগছে, পাইলের সংখ্যা কমে যাচ্ছে। এখন কথা হচ্ছে কোনটা ভালো হবে, সংখ্যা বেশি হলে যেটা হবে আর কি, সংখ্যা বেশি হলে আপনি কস্ট পাবেন, মানে এটা স্ট্রাকচারের স্ট্যাবিলিটি হলো, ঠিক আছে। ধর সাপোজ আপনি দুইটা পাইল দিচ্ছেন আর কি, হ্যাঁ, এরকম দুইটা পাইল দিচ্ছেন, তখন সেই পাইলের এরকম পাইল কেমন, অবশ্যই আপনি যে কলামটা বসবে সেই কলামটা এই এদের সেন্টারে বসতে হবে, তখন এটার স্টেবিলিটি আপনাকে দেখতে হবে। যদি সেন্টার থেকে বাইরে যায় তাহলে কি হবে, তাহলে যদি 3টা পাইল দেন, আপনি 3টা পাইল দিলে আবার সুবিধা আছে। 3টা পাইল যদি দেন আপনি, তাহলে এই 3টার ভিতরে যে কোনো জায়গায় বসলে, 4টা পাইল যদি আপনি দেন, 4টা পাইল দেন, তাহলে এই 4টার ভিতরে বসলে হবে। তার মানে 2টা দিলে অবশ্যই 2টা দিতে হবে, না হলে 2টা হচ্ছে না, 2টা অরো হচ্ছে, বাট 2টা দিলে তো এই সেন্টারটা ঠিক রাখতে হবে। এই জন্য একটা পাইল যদি দেয়, একটা দিলে তাহলে পাইলের যে সেন্টার, কারণ ফ্লোর সবসময় সেন্টার বরাবর কাজ করে, পাইলের যে সেন্টার আর কলামের সেন্টার কি হইতে হবে, সেম হইতে হবে। এটা সাধারণত আমরা একটা পাইল দিই না,
কারণ এটা বাস্তবে করাটা অনেক ডিফিকাল্ট। কারণ দুটো পাইল হলে হয়তো করা যায়, তারপর অনেক কাজ হয় যদিও খরচ মনে জন্য আমরা করি। বাট পাইল যদি আপনার নাম্বার অফ পাইল বেড়ে যায় সেক্ষেত্রে তখন কি আপনার পাইল ক্যাপ বা এক কথা বলতে পারেন এটা একটা ফুডিং পাইল ক্যাপ, এটা লাইক অফ অ্যাসপিরেট ফুডিং, তখন ওই সাইজটা বেড়ে যায়, তাই খরচ বেড়ে যাবে। এগুলো ডিসিশন নিতে হবে আপনাকে যে না কোনটা আমার জন্য ভালো। কারণ আপনার এই যে পাইলের যে কস্ট, 24 ইঞ্চি পাইলের কস্ট আপনাকে একটু ডিফার করতে হবে। দেন একটু দেখে যে রড কতটুকু বেশি লাগছে বা কাস্টিং কতটুকু বেশি লাগছে, এখানে যদি একটা পাইল বেশি দেই তাহলে আমার মানে কতটুকু কস্ট থেকে আমার এই যে একটা ডিফারেন্স, এটা একটু আপনাদের করতে হবে। কস্ট দেখে বা স্টাবলিশ দেখে বা বুঝে শুনে এই ডিসিশনটা নিতে হবে। ঠিক আছে, তাহলে আপনি ইচ্ছা করলে আপনার মনে হচ্ছে যে না আমি আমার এটাতে আসছে 150, 24 ইঞ্চি 60 থেকে 150 আসছে, আমি এটা 400 আমার দরকার লোড আমি দুটাই দিব, তাহলে কি করতে পারবো? 24 ফিট 24 ইঞ্চি পাইপ দিব, লেন বাড়াইতে হবে, লেন বাড়াইতে হবে, লেন বাড়াই দিয়ে আপনি দেখতে হবে যে না আমার কোথায় কোনটা করলে আমার ভালো। কারণ লেন বাড়াই গেলে কিন্তু কষ্ট আছে, কারণ যত মাপ নিচের দিকে যাবে তত বোরিং করতে আপনার সমস্যা বা এই কারণে কাস্টিং করতে প্রবলেম, যত আপনি নিচের দিকে যাবেন হ্যাঁ তত আপনার কি হবে সেই কোয়ালিটি মেনটেন করতে আপনার অনেক কষ্ট হবে। কারণ কি কংক্রিটটা আপনি কি উপর থেকে অত তো নিচে পড়ে গেলে তো তার মানে কোয়ালিটি ওটা পাওয়া যাবে, বাট কোয়ালিটি নিয়ে অনেক প্রবলেম হবে, সেগ্রিগেশন বেডিং হবে, হ্যাঁ এগুলো মাথায় রাখতে হবে। এখানে আপনার বের করে দিবে সবকিছুই, বা ডিসিশন কিন্তু ভাই এজ এ ডিজাইনারের ডিসিশন অনেক ফ্যাক্ট, সব বের করে দিতে ঠিক আছে, বাট আপনাকে একটু একটু চিন্তা করতে হবে। পৃথিবীর সবচেয়ে গভীরতম পাইপ কোথায় আছে? এগুলো আমার জানা নেই। 128 তো তো অনেক বড় ইয়া হচ্ছে, কারণ ওটা মাটি তো ইয়া না, মাটি তো আমাদের সরে যাচ্ছে, অল টাইম মাটি সরে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আসি যে এই এক্সেলটা কিভাবে বের করব, মানে আমরা কাজ করবো আর কি, হ্যাঁ, এখানে এখানে আসি। ফার্স্টে দেখেন এই জায়গাতে আছে হচ্ছে পাইলের ডায়া, আর তুমি করতে হবে এটা। ওকে, প্রথমে আছে কি ভাই পাইলের ডায়া। সো ডায়া আপনার এটা কার হাতে? অবশ্যই এটা আমাদের হাতে, আমি এটা চেঞ্জ করে দেখতে পারবো তাই না? সাপোজ আমি ধরলাম আমি 18 ইঞ্চি পাইল ইউজ করবো, ফরএভার 18 ইঞ্চি পাইল ইউজ করবো, কিছু করা যায়। এগুলো শুধু শাটারিং এর একটু মানে ব্যাপার স্যাপার থাকবে আর কি। হ্যাঁ এই জন্য তো মানে শাটারিং একটা ইয়ে আছে, শাটারিংটা খেয়াল করতে হবে দেখি। এরকম 15, 18, 20, 20, 24 এগুলো আমি সাদা বেশি use করি। হ্যাঁ করেন, 18 করতে পারে, 18 করেন সমস্যা নেই, 18 করলে হবে। 18 রেগুলার, 18 ভালো রেগুলার, বিশেষ করে 18 রেগুলার বেশি। ঠিক আছে, 18 ইঞ্চি পাইল ইউজ করতেছি আমরা এখানে। আচ্ছা, যেটা আমাদের করতে হবে আর কি, এই জায়গাতে দেখেন প্রত্যেক 5 ফিট পর পর কি দেওয়া আছে, আমাদের স্পিড ভ্যালু দেই না, সে প্রত্যেক 5 ফিট পর পর এখানে মান দেওয়া আছে। তাহলে এখানে আমাদের একটা ইনপুট দিতে হবে এখানে, আর ইনপুট দিতে হবে হচ্ছে এই জায়গায়, এই জায়গাটা ইনপুট দিতে হবে। কিভাবে ইনপুট দিব, আমাদের সবার টেস্ট রিপোর্টে যে মানটা হবে সেই মানটা এখানে ইনপুট দিবেন, তাহলে হোক সহজ কাজ, কাজটা খুবই সহজ আর কি। তো সল্ট টেস্ট রিপোর্টটা একটু বের করি আর কি, আমাদের সেই মানটা এখানে ইনপুট দেই। সিম্পল ভাবে 5 ফিটের জন্য কত আছে ভাই? 1 আছে, তাহলে 1, এটা 1 দিবেন 1। এরপরে আছে দেখেন 7 ফিট আছে, বাট 7 ফিটের জন্য কোনো মান দেওয়া নাই। সাধারণত যেটা আমরা করি এটা হচ্ছে একটা অ্যাভারেজ ভ্যালু দিয়ে দিই আমরা। তো 10 এর মানটাকে দিয়ে দিই আমরা, 10 কত দেওয়া আছে ভাই দেখেন তো? 10, 3, 15, 3, 20, 4, 3, 15, 3, 4, মানে কি 4, মেবি এটাই দেওয়া আছে আর কি, যদি 35 ফিটে 5, 35, 35 ফিটে না চেঞ্জ আছে আর কি, হ্যাঁ চেঞ্জ আছে। পরে তাহলে এই 3 থাকে, এটা কি অ্যাভারেজ 2 তাই না? ঠিক আছে সমস্যা নেই। এরপরে 20 ফিটে 4, 25 ফিটে কত? 25 ফিটে 4, 30 ফিটেও 4, 30 ফিটেও 4, 30 ফিটে 30 ফিটে 4, 35 ফিটে কত? 35 ফিটে 5, এরপরে 6, তারপর 7, 5, 6, 7, এরপরে হচ্ছে 5, 6, 7।
এরপরেরটা হচ্ছে 9 10, 9 10 12 14 16 19, 12 14, এখানে 70 ফিট পর্যন্ত আর কি বের করতে হবে আর কি। হ্যাঁ, এক্সেল এর এক্সেল আর পরে করা হয়নি, পরে যদিও এগুলো আবার বানানো যায়, আমার এখানে বানানো হয়, আরো বানানো যাবে আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো কপি করলে বানানো যাবে। ফুলি সিটি 70 ফিটের পাইলের পরে দেওয়া হয়নি আর কি। হ্যাঁ, এখানে এখানে আবার করা হয়েছে পরে ইয়াতে। হ্যাঁ, এই হাতের মান আছে একই জিনিসই, এটা এটা একই। হ্যাঁ, নিচেও আপনি কি করতে পারেন, এই মানগুলোকে ইনপুট দিতে পারেন। বলেন 75 ফিটে কত? এটা হচ্ছে 18 ইঞ্চি। একই জিনিসই, অনেকগুলো বোরহোল আছে। ঠিক আছে, 18 ইঞ্চি যদি আমি এটা চিন্তা করি তাহলে কত, এরপর 75 ফিটে কত? 75 ফিটে 16, তারপরে 19। 75 ফিটে 16, তারপরে হচ্ছে 19। মানে এই পর্যন্ত মান এখানে 80 ফিট পর্যন্ত মান দেওয়া আছে আমাদের সমাজে। হুম? না, এটা আসলে ফিটকে মিটার নিচ্ছে। হ্যাঁ, এগুলো এগুলো কোনো ব্যাপার না। এগুলোকে মিটার নিচ্ছে, যে 5 ফিটকে মিটার নিচ্ছে, 7 ফিটকে মিটার নিচ্ছে, 10 ফিটকে মিটার নিচ্ছে, এগুলো কোনো ব্যাপার না। ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই জায়গাতে এসপি যখন দিয়ে দিবে আর যখন ডায়ার দিয়ে দিবে, তার রেসপেক্টে এই জায়গায় এগুলো মানে ও তার মতো ক্যালকুলেশন করে নিছে। এই জায়গায় অ্যালাইবেল ওয়ার্কিং লোড বের হয়ে গেছে, এবং বের হয়েছে দুটার জন্য, একটা হচ্ছে প্রিকাস্ট পাইলের জন্য এবং একটা হচ্ছে কাস্ট ইনস্টিটিউটের জন্য। প্রিকাস্ট আর কাস্ট ইনস্টিটিউটের মধ্যে পার্থক্য দেখে। সাইটে গিয়ে যেটা যাবো, হ্যাঁ, প্রিকাস্টটা হচ্ছে যেটা আগে থেকে কাস্টিং করা আছে, আপনি গিয়ে ওখানে কি করবেন, জাস্ট মানে ইয়া দিবেন, ওখানে বসাবে। আর কাস্টিং যেগুলো হচ্ছে সাইডে আমরা কাস্টিং করবো, এবং তাহলে কোয়ালিটি কোনটা দিতে ভালো হবে, প্রিকাস্টিং না কাস্টিং সেগুলো হ্যাঁ, কোথায় ভালো হবে এটা? কাস্টিং সিটুতে ভালো হবে না, প্রিকাস্টে ভালো হবে, কারণ কাস্টিং সিটু যখন সাইডে করবেন 80 ফিট যেতে যখন আপনি ওই জিনিসটাকে ছাড়বেন তখন তো কোয়ালিটি। হ্যাঁ, ওর স্ট্রেন্থের কথা বলতেছি আমরা, কোয়ালিটি কথা বলতেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কাস্ট, এই যে খেয়াল করে দেখেন কাস্টিং সিটুর জন্য কিসে হ্যামারিং করে, তা আগে ভুল করে নিয়ে যদি ফাঁকা করে রাখেন প্রসিডিউর যায়, এটা তো কাস্টিং সিটু বেশি ইউজ হয় আর কি আমাদের। হ্যাঁ, কাস্টিং সিটু করলে দেখেন এখানে মান দেওয়া আছে। এখন ধরো 18 ইঞ্চি পাই, তার ডেপথ হচ্ছে ধরুন 30, তার ইয়া কত ভাই, লোড কত? 8.08। এটা আছে কিসে, টনে আছে আর কি। হ্যাঁ, এটা টনে, এটা হচ্ছে তার টন নেয়ার ক্যাপাসিটি। তাহলে আমাদের তার লোডের মান কত আসছিল, আমাদের এখানে লোডের মান কত, কয় কত, 560 কি 560 কি, ওই যে কলামটা আমরা ডিজাইন করছি সেই কলামে হচ্ছে লোড আসছে 560 কি। 560 কিটা যদি আপনি টনে নেন তাহলে কি করতে হবে, দুই জায়গা 2.2 দ্বারা ভাগ করলে পারেন একবার। হ্যাঁ, কত আছে তাহলে, কত? 54.54 টন, তাই না? আচ্ছা, তাহলে আপনি তো এই জায়গায় 18 ইঞ্চি পাইল ইউজ করেন, তাহলে এই জায়গায় আছে কত, মানে খুবই কম, খুব কম ভ্যালু আর কি এগুলো। হ্যাঁ, খুবই 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 কম ভ্যালু। তার মানে এটা 30 ফিটে এলে তো হবে না, আরো বাড়াতে হবে। যদি আমি 70 ফিটে যাই তাহলে মান কত, 33। তাহলে যদি আমি 254 কে 33 দ্বারা ভাগ করি তাহলে কয়টা পাইল লাগবে, নাম্বার অফ পাইল করা লাগবে তখন। এই শর্টেজটা অনেক খারাপ, 8টা পাইল লাগবে, তাহলে হিউজ পাইল লাগতেছে। 8টা পাইলে কিন্তু তাহলে পাইল কেবল কিন্তু সেরকম অনেক বড় লাগবে। তাহলে আসলে এটা শর্টেজটা খুবই খুবই বাদ ছিল। এই জন্য পাইলও কি লাগতেছে এই কলমের জন্য, লোড কম লাগলে কম হইতো, আমাদের তো লোড বেশি, এবং আমরা যে কলামটা ডিজাইন করছি সবচেয়ে বেশি কিন্তু ওই কলামটা বড় ছিল। ঠিক আছে, এই জন্য এখানে কিন্তু পাইলও বেশি লাগতেছে। তাহলে কিছু করার নাই, তাহলে আমাদের কি করতে হবে এখানে, এই 24 ইঞ্চি দিয়ে দেখি। ও
এখানে তো মান চেঞ্জ হয়। উপরটা থেকে গেলে সব চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। তাহলে আমাদের এবার 70 ফিটের জন্য কত মান ভাই? 55, তাই না? 55। তো 55 টন, তাহলে এখন কত কয়টা লাগবে ভাই যদি 70 ফিটে দেয় 24 ইঞ্চি? তাহলে 5 লাগে, তাও কিন্তু ভালো লাগে, হ্যাঁ। তাহলে এই শর্টটা তাহলে খুবই খুবই বাজে। এই শর্ট রেসিপিটি এখানে আছে, এই এপিসোডে আছে, এটা আসলে অনেক বাজে। কারণ আমরা 70 ফিটে গিয়েও অন্যান্য গুলা 70 ফিটে আপনি ইয়া পাবেন, মানে প্রায় 50-এর কাছাকাছি পাওয়া যায়। সেখানে আমরা মাত্র 16-19 পাইছি। দেখা গেল যে এটার মাটি জায়গাটা নরমাটাই বেশি, এই জন্য হইতে পারে আর কি, হ্যাঁ। যদি আপনি আরো ভালো সয়েল টেস্ট রিপোর্ট আমার কাছে একটা ছিল, ওটা এরকম দেখবেন যে ওটা আমি আপনাদের শেয়ার করবো সয়েল টেস্ট রিপোর্টটা। ওইটা এই 25-এর পর থেকেই, মানে 25 ফিটের পর থেকে ভালো ফল হওয়া শুরু করছে। এবং 40-50 ফিটের পরে তার ভ্যালু 50। তাহলে যদি 50 দেন আপনি, তাহলে ইজিলি তখন আরো ক্যাপাসিটি বাড়বে। আর ক্যাপাসিটি বাড়লে নাম্বার অফ পাইপ কমে যাবে। তো আপনি এইভাবে ঠিক এইভাবে এই মানগুলো দিয়ে দিয়ে আপনি ক্যাপাসিটি দেখতে পারেন। আর ক্যাপাসিটি পেয়ে গেলে নাম্বার অফ পাইলে আপনি তখন ডিসিশন নিতে পারবেন। ঠিক আছে? পারবেন? এক্সেল ইউজ করতে পারবেন, খুব সহজ না, শুধু ভ্যালু দেখে দিলে মানটা বের হয়। ডিজাইন এত সহজ জিনিস না ভাই, হ্যাঁ। ডিজাইন করতে গেলে মানে অনেক কিছু শিখতে হয়। হুম। আচ্ছা, সল্ট টেস্ট রিপোর্টে যাই। সল্ট টেস্ট রিপোর্টে ওদের ক্যাপাসিটি কত? 60 টন, তাই না? 20 ইঞ্চি টায়ার পায়। 90 ফিটে যাইতো, 90 ফিটে যাইতে হবে, হ্যাঁ। বাট 90 ফিট কিন্তু ওরা কিন্তু ইয়াই করে না, নিজেরাই করে না। এখানে আবার ফ্যাক্টর অফ সেফটি 2.5, হ্যাঁ। এখানে একটা আছে, এই যে ফ্যাক্টর অফ সেফটিটা আছে। ফ্যাক্টর অফ সেফটি মানে এই জায়গায় আমাদের যে বিয়ারিং ক্যাপাসিটি বের হয় বা ক্যাপাসিটি বের হয়, তাকে আমরা আরো কি করি, আমরা আরো সেফটি সেফটা দ্বারা ভাগ করে আলাদা বের করি। ফ্যাক্টর সেফটি অনেকে 2.05 দেন আপনি এই জায়গাতে, তাহলে এই মানটা আরো বাড়বে। ঠিক আছে, 2.05 দেন, এই মানটা আরো বাড়বে। ফ্যাক্টর অফ সেফটি কমাই দিলে কি হবে, আরো বাড়বে। সো ওই জায়গাতে ফ্যাক্টর অফ সেফটি কম ছিল, তাহলে আরো একটু লোড বেড়ে গেছে, তাই না? আমাদের এখন 67 হয়ে গেছে। তো ওরা বলতেছে হচ্ছে যদি আপনি 90 ইয়েতে যান তাহলে কত পাবেন? 20 ইঞ্চি পায়ের জন্য 60 টন, তাই না? আচ্ছা, 24 ইঞ্চি পায়ের জন্য 90 টন। তাহলে আমরা বের করছি এখানে 70 ফিটের জন্য, তাই না? আমাদের আসছে কত? 67। তার মানে 90 ফিটে গেলে হয়তো আরেকটু বেশি পাবেন আপনি। ধরেন সাপোজ যদি আমি এই জায়গাতে মান ইউজ করছি 90 ফিটে, যদি আমি দেখেন 90 কাছাকাছি আসছে না? তো এই জায়গায় 30 দেওয়া ছিল, তাই না? এই জায়গায় যদি আমি যদি 22ও দিই, তাহলে কত আসে? 85। মানে এর রেসপন্সে যদি আমি করি আর কি, তাও দেখেন অনেক কাছাকাছি চলে আসছে। মানে ওরা যা দিছে একদম ইয়া দেয় না, একদম রিজনেবল দিছে, হ্যাঁ। আপনি যদি 20 ইঞ্চি দেন এখানে, এর যদি 20 ইঞ্চি হয়, 20 ইঞ্চি দিলে 90 ফিটে 74, হ্যাঁ। ওরা দিছে 60। ঠিক আছে, তার মানে ওখানটা দেখে আপনি বুঝতে পারেন যে কত, মানে কোনটা কত টন, বা এগুলো থেকে বের করতে হবে। পারবেন না ভাই? মানে পাইলে কেরোসিন নাম্বার অফ পাইল আপনি চেক করতে হবে। কোন একটা ডিজাইন করছেন আপনি, হ্যাঁ, বা রিয়াকশন জানা আছে আপনার কাছে, বা কোন একটা মডেল আপনার কাছে আছে ডিজাইন, হ্যাঁ। তো নিচে রিয়াকশনটা পেয়ে গেলে আপনি এই জায়গা থেকে মানে চেক করতে পারেন। মানে এমন না যে ডিজাইন সবসময় করতে হবে, আমাকে ডিজাইন চেকও করতে পারে। অনেক সময় আসে যে আমাদেরকে একটা ফাইল দিয়ে বলে যে এটা চেক করতে, অনেক অনেক সময় এটা আসে। চেক করতে হলে তো অবশ্যই একটু জানতে হবে যে কিভাবে চেক করবো। তখন যদি মডেল থাকে আমার কাছে, তাহলে আমি নিচে কি পাবো? তার রিয়াকশন পাবো, সেই রিয়াকশন ভ্যালু দেখে আমি ইয়া করতে হবে। সুইফট একটা ডিজাইন মনে হয় আমাদের এখানে স্টিলে করা আছে, দেখি ওটা একটু ফাউন্ডেশনের কি অবস্থা কি আসে, একটু সময় আছে আমাদের হাতে আজকে। ওটা কি ফাউন্ডেশন লাগতে পারে আর কি, হ্যাঁ। রান করাই আছে, সাপোর্টটাকে সিলেক্ট করি আর কি। সাপোর্ট, হ্যাঁ। সাপোজ মাঝখানে একটা কলামে ঢুকি, দেখি তাদের রিয়াকশনটা দেখি আমি। ম্যাক্সিমাম রিয়াকশন এফ অফ ওয়াই চেক করি, বড় করে দিলাম।
এখানে দেখা যায় না, দেখা যায় না, দেখা যায়। আমি এখানে দেখতে পাচ্ছি, আপনার দেখতে পাচ্ছেন না? এটা বড় কেমনে করা হয়? এটা বড় করা যায় কি? এটা বড় করা যায় না আর কি, হ্যাঁ? এটা যদি দেখায় তো লিকুইডের মান দেওয়া আছে, হ্যাঁ? এন্ড দিল সর্বোচ্চ মনে হয় 1203 না 1302, 1302, 1302, 1302, 1302 কিলো নিউটন ওই রিয়াকশন ওখানে পাওয়া যাচ্ছে, হ্যাঁ? তাহলে 1302 যদি কিলো নিউটন লোড হয় তাহলে ওটা কিন্তু কম্বিনেশন সহ আছে, তার মানে আমাদের কম্বিনেশন করা লাগবে না। ঠিক আছে? এই 1302 কে আপনি কি পেলেন, কত আছে কিলো নিউটন টু কি দিতে হবে, 9.8 ভাগ করতে হবে। পাইছে ভাই? আসছে ভাই? কত আসে ভাই দেখেন তো। 132.7। এখন তারপরে ফুটিং এর জন্য আমাদের কি করতে হয়, 10% বাড়াই দিতে হয়, তাই না? 10% বাড়াই দেই 1.1 করে, তাহলে কত আসবে? 46 কিল, তাই না? 46 কিল। আমি যদি এই সয়েল রেসিপিটি আমার কাছে থাকে তাহলে কি ইয়ে লাগবে? তাহলে এই সয়েল রেসিপিটি আমার কাছে আছে 46 কিল তো আমার টোটাল। এখানে কি ফুটিং লাগবে দেখেন তো। কম্বাইন ফুটিং কেন দেবো, এটা কি বলে? এত দরকার নাই, আপনি কম্বাইন ফুটিং দিয়ে রাখবেন। পাইল পাইল না, আমি এটা গেলো যে শ্যালো করা যাবে কিনা দেখেন তো। এটা শ্যালো করলে কি হবে? শ্যালোর এই জায়গায় কত ইয়া ছিল, এটা শ্যালো ফাউন্ডেশনে কত ইয়া ছিল না? 0.68, তাই না? 0.68 ছিল টনে, টিএসএফ ছিল, তাহলে দুই দ্বারা গুণ করতে হয়, তাহলে গুণ করলে কত আসবে? 1.36। তাহলে 1.36 কে যদি আপনি লোড দ্বারা ভাগ করেন তাহলে কত আসে? 10.36। এটা অ্যাসিলেট করলে কিন্তু হবে, তিনটা বেরিয়ে হ্যাঁ সিস্টেম। বুঝলেন? এর ফাউন্ডেশন নাই, অ্যাসিলেট করতে করা যায়। আনফ্যাক্টর করলে আরো ভালো। আরো কিনবে, হ্যাঁ? তো এটা কম্বিনেশন আছে তো, এটা কম্বিনেশন ডেড ডট ল্যাবরেটরি কম্বিনেশন আছে। ডিজাইনটা কি করে দিলাম আমি, মাথার উপরে যায়। আমি আবার বের করে দেখাচ্ছি। এটা একটা ডিজাইন আর কি, হ্যাঁ? ওই যে স্টিল ব্যাচে এটা করানো হচ্ছে তিনতলা বিল্ডিং। আচ্ছা আচ্ছা, একটু মাথা ঠান্ডা করেন, সিম্পল জিনিস বোঝাচ্ছি আজকে আমরা, এগুলো তো সিম্পল। একটা স্টিল বিল্ডিং ডিজাইন হয়ে গেছে অলরেডি, মানে একটা দুটা ক্লাস হলে ডিজাইন শেষ হবে। ঠিক আছে? তা আমরা যেটা করতেছি এটা হচ্ছে সাপোর্ট, সাপোর্টের রিয়াকশন বের করতেছি। এই সাপোর্টে যদি আমি এখানে মানে কিভাবে রিয়াকশন বের করে দেখ বোঝার দরকার নাই আপনাদের, আপাতত দেখেন এখান থেকে রিয়াকশন রিয়াকশন এই জায়গায় কম্বিনেশন আছে আর কি, লাস্ট কম্বিনেশনটা হচ্ছে ডেড ডট লাইভ ডট রুফ লাইভ। তার মানে এটা শুধু হচ্ছে ফ্যাক্টর ছাড়া, ডেড ডট লাইভ ডট রুফ লাইভ ডট, এটা এটা কত আসছে ভাই? 1034, 1034 কিলো নিউটন। তো এখান থেকে কি পেয়ে নেবেন, লোড হচ্ছে 1034 কিলো নিউটন। 1034 কিলো নিউটনটা হচ্ছে আমার লোডের মান। তাহলে এটা কি করতে হবে এখন, 9.8 আমরা ভাগ করে লিখতে আসবে কি 105.4 মান, তাহলে 105.41 কি, এর সাথে আপনি 1.1 গুণ করবেন ফর সেলফ পয়েন্ট অফ ফুটিং এর জন্য, যেটা আমরা ডিজাইনে দেখে আসছি 1.1 ডেড লোডের জন্য কি করা লাগে, এক্সট্রা অ্যাড করতে হয়। সেটা যদি আপনি অ্যাড করেন কত আসবে? 116। 116 কিককে যদি আপনি, এখন আমাদের ক্যাপাসিটি হচ্ছে 1.36 সয়ের ক্যাপাসিটি, তাহলে ক্যাপাসিটি যদি ভাগ করি তাহলে আমি এরিয়া পাবো, এরিয়া কত আসে তাহলে 85 স্কয়ার ফিট। তাহলে আমি রুট ওভার করি তাহলে সাইজ পাবো, কত আসবে? 9.2। তাহলে ধরেন 9.5 ফিট বাই 9.5 ফিটের ফুটিং দিলে এনাফ। তো এটা করলাম তো মাঝখানে, এগুলো আমি জাস্ট দেখাচ্ছি, এরকম ইতিহাসে আমাদের এরকম করে আসে, ইতিহাসে এরকম সাপোর্ট থাকবে, সে সাপোর্টের রিয়াকশন ভ্যালু বের হবে।
সেই রিয়াকশন ধরে দেখে আপনি কি করবেন, এবার ডিজাইন করবেন যে এটা কোন ফুডিং হবে, ডিসিশন নেবেন। এভাবে ফুডিং এর হাতেও ক্যালকুলেশন করতে পারবেন। হ্যাঁ ধরেন এই যে কলাম, এটা তো এটা সাইডে কলাম না, এখানে লোড দেখবেন আরো কম আসবে, এটা অনেক কম আসবে। দেখেন এখানে আরো কম সাইজ এরিয়া লাগবে, এখানে লোড আসবে। এখানে লোড আসছে 344। না না, এই যে ডেড লোড লাইট লোড রুট লাইট লোডের কম্বিনেশন আছে, এখানে লোড আসছে 344। তা 344 কিলো নিউটন, তাহলে লোডে আরো লোড কম না, এখানে 9.81 দ্বারা ভাগ করলে আরো কম আসবে, তারপর 1.36 দ্বারা গুণ করলে দেখবেন অনেক 6 ফিট না 6 ফুট ফুটিং লাগবে। সো এটা হচ্ছে স্টিল বিল্ডিং এর 3 তলা, এরকম আরসি বিল্ডিং এর 3 তলা তাহলে আরো কম লাগতেছে, তাই না? আমরা আরসি বিল্ডিং এর 3 তলা এরকম আপনি আইসোলেট ফুটিং করতে পারেন, বা অথবা 6-7 তলার জন্য আমরা ডিজাইন করতেছি, তখন হয়তো বা আমাদের পাই লাগছে। আমি জাস্ট আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি কিভাবে ডিসিশন আমরা নেই তখন ডিজাইন করবে। এটা হোক স্টিল হোক আরসিসি, জিনিসটা তো এক, ফাউন্ডেশন তো আবার আরসিসি করা লাগবে। এইভাবে রিয়াকশন নিয়ে আরসিসি বিল্ডিং ও করা যায়। বা যেটা আমরা হ্যান্ড ক্যালকুলেশন করতেছি, সফটওয়্যার সেটা কি করতেছে, পুটিং বড় হয়ে যায়, সেক্ষেত্রে পাই দিলে আপনার খরচ আরো বেশি হয়ে যাবে না? যেহেতু পাইলেন বেশি দিয়ে গেল, পাই দিলে খরচ বেশি যাবে না? এর থেকে 10 আমি তো নিজে করতেছি না, আমাকে তো লোড টোড দিয়ে তো আমাকে দেখা দিচ্ছে। তো সব সব কলামে তো লাগতেছে। এটা 3 তলা বিল্ডিং, স্টিলের নট আরসিসি। ঠিক আছে, মনে ফুটিং আপনারা ডিজাইন করতে পারবেন। হ্যাঁ ফুটিং এগুলো এভাবে জাস্ট চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন যে আসলে কি করতে হবে আর কি। হ্যাঁ? ঠিক আছে, তাহলে আজকে আমরা ছেড়ে দিব, আজকে আপনাদের এই পর্যন্ত। নেক্সট দিন আমরা স্টিল ডিজাইন করবো। সফটওয়্যারটা আমি জানি না তারা কই রাখছে, আমি দেখে নিব। ভাই এটা সফটওয়্যারটা কোথায় দিতে থাকি, কারণ আমরা কিছু ক্লাস এখানে পাবো, সফটওয়্যারে কিছু ক্লাস আমরা এখানে পাবো। মানে এই রোজার আগে যেহেতু শুরু করতেছি, তো মানে এখানে হয়তো 3-4টা ক্লাস শুরু হবে, মানে মডেলিং আমরা এখান থেকে শেষ করতে পারবো আর দেন হয়তো বা আবার অনলাইনে গেলাম। আর এগুলো ফাইল ক্যাবের এখানে একটা ফাইল আছে। হ্যাঁ ফাইল ক্যাব ডিজাইনটা হচ্ছে মোটামুটি আইসোলেট ফুডিং এর মতো, ওখানে আমরা পার্কিং শেয়ার চেক করি, ওখানে অনেক শেয়ার চেক করি, একটা ফাইল দেওয়া আছে। এই জন্য আপনাদের ওটা নিয়ে আমি আলোচনা করতেছি না, যেহেতু আপনারা দেখবেন যদি বুঝতে পারবেন, কারণ আপনার ফাইল তো দেওয়া আছে, তাই না? তো এটা একটু আলোচনা করি। এটা হচ্ছে যে ম্যাথ ফাইল ক্যাবে এক্সেল আছে, যেটা ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ মানে একটা পাইপ থেকে একটা পাইপের দ্রুত কত ঢুকলো, এটা ইম্পর্টেন্ট। সাপোজ আপনি এই জায়গাতে 4টা পাইপ দিলেন, 4টা পাইপ, তাহলে এই পাইপের সাইজ কত হবে? 4টা পাইপ আছে, তাহলে আমার পাইপের এর সাইজ কত দিব? একটা পাইপ থেকে একটা ফাইলের দূরত্বটুকু বলা আছে হচ্ছে 3D, অথবা এটাকে অনেকে 2.5 দিও দেয়। 3D দেন আপনি, তা ধরেন এই পাইপ থেকে পাইপের যত 3D, আর যে সাইড হবে, এই সাইড হচ্ছে এইটুকু যে সাইড, মানে পাইপ থেকে 500, এটা হবে হয় ডি দিবেন অথবা 1.5। আর কখন ডি দিব কখন 1.5 দিব, দেখবেন যখন সাইজ বেড়ে যাচ্ছে তখন 1 দেন, সাইজ কমে যাবে তাহলে 1.5 দিবেন। মানে এগুলো দেওয়া যায়, ঠিক আছে? এখন ধরেন আমাদের ফাইলের জায়গা কত আছে ভাই, দেখলাম আমরা 24 ইঞ্চি, তাই না? তার সিডি সমান সমান কত হবে? 24 ইঞ্চি মানে কত, 2 ফিট, 2 ফিট না? 2 ফিট, তাহলে এইটুকু হচ্ছে কত, 6 ফিট। তাহলে এইটুকু আমি বলতেছি হচ্ছে ডি ধরলাম, ঠিক আছে? তাহলে আমি 2 ফিট দিলাম, এইদিকে 2 ফিট দিলাম, তাহলে কত হচ্ছে, 2 2 4 আর 6, 10 ফিট। আর এদিকেও তাহলে ঠিক একই হবে, 10 ফিট হবে, তাহলে 10 ফিট বাই 10 ফিটের ফাইল গেছে। তো আপনি এটা কমাই দেন, 2.5 ধরেন, 2.5 ধরলে কত আসতেছে, 5, 1 ফিট কমে যাবে, 9 ফিটে 9 ফিট হবে। এগুলো করতে হয়, ঠিক আছে? আর পাইল ক্যাপ যদি পেয়ে যান, তো একই ভাবে ডেট ধরতে হবে আগে, তারপর পাঁচিং শেয়ার, কারণ এখানে পাঁচিং শেয়ার চেক করতে হবে, ওয়ানের শেয়ার চেক করতে হবে। হ্যাঁ মেরে তো বললাম চয়েস আর কি, চয়েস বলতে কখন দেখবেন যে সাইজ একটু বেড়ে যাচ্ছে, 0.5 ধরেন তখন। কারণ যদি এখানে যদি আমার 6টা পাইপ হবে,
সাপোজ ফাইল কয়টা আমার ভাই? 6টা। এরকম করে এখানে একটা ফাইল, এখানে একটা ফাইল, এখানে একটা ফাইল, এরকম করে 6টা। আমি যদি 3D দিয়ে ধরি, এটা 3D, এটা 3D, তাহলে অনেক হয়ে যাচ্ছে না? সেক্ষেত্রে আপনি 2.5 দেন, 2.5 এ বন্ধ ধরেন। ঠিক আছে, বলা সব বই বলেন বা সব জায়গায় বলা 3D, বাট অনেকে ডিজাইনের সময় 2.5 ধরে বা 2.5 এর নিচে ধরে না। মানে একটা পাইলে একটা পাইলে দুটো থাকতে হবে আর কি, হ্যাঁ, তাহলে তো প্রবলেম, অনেক প্রবলেম। সেইভাবে পাইলের ক্যাপের সাইজ পেয়ে গেলে তার ডায়া হয়ে আমরা চেক পাঁচিল শেয়ার চেক করবো, দেওয়া আছে ভাই, দেখে প্রবলেম থাকলে তো আমি আসি। আর সবগুলো নিয়ে আমরা একটা কথা করতে চাচ্ছি না, কিন্তু আমরা সবগুলো যাতে স্টিয়ার ডিজাইন দেখাবো আর কি। স্টিয়ার ডিজাইন আমরা সফটওয়্যারে অনেকে করে না, করতে অনেক সময় লাগে, বাট আমরা দেখাবো এখানে। বাট ওটা অনেকে ম্যানুয়ালি কোন ডিজাইন দেখলে বুঝতে পারবেন যে এটা কি কি দিতে হবে। হ্যাঁ, এটা তো কোড বেস করি, কারণ এটা তো লাগতেছে না নতুন করে ডিজাইনই করা লাগে, দেখলে সাইজ কোড বেস করা যায়। আমি অনেক ডিজাইন করছি স্টিয়ার, আমি কোন কোন ডিজাইন না করে সাইজ দেখেই চেঞ্জ করি, কোনো প্রবলেম হবে কি কি হবে। আরেকটা হচ্ছে ভাই ওয়াটার ট্যাঙ্ক, মানে এগুলো বলেন ট্যাঙ্ক করে একবার বসে এসে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। হ্যাঁ, সেপটিক ট্যাঙ্ক এগুলো একবার ডিজাইন করে তারপরে এরকম সেপটিক ট্যাঙ্কের সাইজ বের করতে পারেন নাকি? সেপটিক ট্যাঙ্কের সাইজ, তারপরে এগুলো এগুলো নিয়ে আমার কিছু ইয়ে করা ছিল আগে। সেপটিক ট্যাঙ্কের ডিজাইন একটা আমার ফেসবুক ওয়ালে আছে, দেখতে পারেন, মানে কি সাইজ বের করবেন আর কি। কিছু জিনিস আছে, যেমন এই পাইলে ক্যাপাসিটি দেখলাম না এখানে, এটা হ্যান্ড ক্যালকুলেশনটা আমার ফেসবুক ওয়ালে দেওয়া আছে, ওটা দেখতে পারেন। এই পাইলের ক্যাপাসিটি, মানে পাইলের ক্যাপাসিটি নিয়ে কিন্তু বেসিক জিনিস কিন্তু বুঝাইনি আপনাদের। পাইলের ক্যাপাসিটি বলতে কি বোঝায়? পাইলের ক্যাপাসিটি হচ্ছে ইনক্যারি ক্যাপাসিটি আর একটা কি স্কিল, এই দুটার যোগ। একটা পাই, হ্যাঁ, পাই, পাইলের নিচের এটা স্পর্শ, এটা এখানে হচ্ছে মাটি। এই পাইলের ক্যাপাসিটি স্পর্শ হবে, এই নিচে যে ক্যাপাসিটি হবে, এই যে এখানে যে রিঅ্যাকশন দিচ্ছে, রিঅ্যাকশনকে বলা হয় মানে ক্যাপাসিটি, হ্যাঁ। আর মাটি যেটা পাশে আছে 500 তাপে দিবে, যেটা করে সেটা একটা ইয়ে করবে, সেটা হচ্ছে স্কেল ফিকশন। এই দুটার যোগফল হচ্ছে এই পাইলের ক্যাপাসিটি। এর জন্য যে পায়ে যত নিচের দিকে যাচ্ছে, তো দেখবেন তার কি বাড়ছে, তার ক্যাপাসিটি বাড়ছে। তো আপনার সেম সেম স্পিড ভ্যালু হয়, সাপোজ 50 ফিটের স্পিড ভ্যালু 10, সরি 20, 60 ফিটও 20, তাহলে কি সেম হবে? না, ওই 10 ফিটের জন্য যে সেই স্কেল ফিকশন পাবে, এই জন্য বেড়ে যাবে। ঠিক আছে, সেম স্পিড ভ্যালু হলেও, সেম হলেও লেন্থের কারণে সে বেশি। এগুলো চেক করে দেখতে পারেন আপনি যে একই ভ্যালু দিচ্ছে, যত নিচের দিকে যাচ্ছেন তত মান বেড়ে যাচ্ছে, কারণ কি তার স্কিল ফিক্স হবে। ঠিক আছে ভাই, ক্লাস কি করতে হবে? ক্লাস নিয়ে স্ক্রিন রিজেক্ট করবে। স্ক্রিনে ভাইদের একটা রেকর্ড করছি।